আয়াত ৩৯ লিইউবাইয়িনা লাহুমুল্লাযী ইয়াখতিলিফুনা ফীহি ওয়ালিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিনা। অনুবাদ: যে বিষয়ে তারা মতনৈক্য করছে তা তাদেরকে স্পষ্টভাবে বর্ণনা করার জন্য এবং কাফিরদের জানার জন্য যে নিশ্চয় তারা ছিল মিথ্যাবাদী। ১ নং ফুটনোটের বিবরণ: এ বক্তব্য থেকে মৃত্যুর পরের জীবন এবং শেষ বিচারের দিনের জন্য মানুষের পুনরুত্থানের রহস্য হিকমত বর্ণনা করা হচ্ছে। ইবনে কাসির: দুনিয়াতে যখন থেকে মানুষ সৃষ্টি হয়েছে সত্য সম্পর্কে অসংখ্য মতবিরোধ দেখা দিয়েছে। এ ধরনের মতবিরোধের ক্ষেত্রে বিবেকের দাবি হচ্ছে একসময় না একসময় সঠিক ও নিশ্চিতভাবে প্রতিভাত হোক যথার্থই তাদের মধ্যে হক কি ছিল এবং বাতিল কি ছিল, কে সত্যপন্থী ছিল আর কে মিথ্যাপন্থী। এই দুনিয়ার এ জবনিকা সরে যাওয়ার কোনো সম্ভাবনাই দেখা যায় না। এই দুনিয়ার ব্যবস্থাপনাই এমন যে এখানে সত্য কোনো দিন পর্দার বাইরে আসতে পারে না। কাজেই বিবেকের এ দাবি পূরণ করার জন্য ভিন্ন আরেকটি জগতের প্রয়োজন, আর সেটাই হচ্ছে আখেরাত। এই বিষয়টির দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। দেখুন সূরা আত-তুরে ১৪-১৬, সূরা আল কমারে ৫০, সূরা লুকমানে ২৮। তাছাড়া আরও একটি কারণে মানুষের পুনরুত্থান প্রয়োজন বলে এখানে বলা হয়েছে, তা হচ্ছে এ সমস্ত কাফের ও মুশরিকরা শপথ ও কসম করে কিয়ামতের আগমন ও সেখানে মানুষের পুনরুত্থানের বিষয়টি অস্বীকার করছে। সুতরাং কিয়ামত ও পুনরুত্থান হলে কারা তাদের শপথে মিথ্যাবাদী ছিল সেটা প্রমাণ হয়ে যাবে। ইবনে কাসির: তখন তাদের বিচার করা হবে, যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে। ইবনে কাসির: এই ব্যাপারে দেখুন সূরা আন-নাজমে ৩১।